বিশ্বকাপ মানেই উৎসব, কোটি ভক্তের মিলন মেলা। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে এবার সামনে এসেছে গুরুতর মানবাধিকার উদ্বেগ। 2026 ফিফা বিশ্বকাপের সিংহভাগ ম্যাচের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে দেশটি এখন এক মানবাধিকার জরুরি অবস্থা পার করছে। গত এক বছরে প্রায় 5 লাখ মানুষকে দেশটি থেকে বিতাড়িত করা হয়েছে, যা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতার চেয়েও 6 গুণ বেশি। আগ্রাসী অভিবাসন আইন এবং ব্যাপক ধরপাকড়ের কারণে ফুটবল প্রেমীদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে নথিহীন অভিবাসী পরিবারগুলোর কাছে এই বিশ্বকাপ আনন্দের পরিবর্তে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। 8 বছর আগে যখন এই বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব দেওয়া হয়েছিল, তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটি নিরাপদ, মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক টুর্নামেন্টের। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই প্রতিশ্রুতির সঙ্গে মিলছে না। আমরা ফিফার কাছে দাবি জানাচ্ছি তারা যেন ট্রাম্প প্রশাসনের উপর তাদের প্রভাব খাটিয়ে নিশ্চয়তা দেয় যে স্টেডিয়াম, ফ্যান বা জোনগুলোর আশপাশে আইসিই বা ইমিগ্রেশন পুলিশের কোনো তৎপরতা থাকবে না। বিশ্বকাপ বয়কট নয়, বরং দর্শকদের সচেতন থাকা উচিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সীমান্ত পেরিয়ে মেক্সিকোতেও চিত্রটা অনেকটা একই রকম। সহ আয়োজক মেক্সিকো প্রায় 20,000 সেনাসহ মোট 1 লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করার ঘোষণা দিয়েছে। অ্যামনেস্টির সংখ্যা এই মিলিটারাইজেশন বা সামরিকীকরণ সাধারণ মানুষের ওপর দমন পীড়নের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনরা একটি বড় বিক্ষোভের ডাক দিয়েছেন। তাদের ভয় বিশ্বকাপের চাকচিক্য আড়াল করতে সরকার হয়তো কণ্ঠরোধ করার চেষ্টা করবে। এদিকে শান্ত কানাডাতেও দেখা দিয়েছে বিপত্তি। টরন্টো ও ভ্যানকুভারে সৌন্দর্য বর্ধনের নামে গৃহহীন মানুষদের উচ্ছেদের খবর পাওয়া গেছে। এমনকি ফিফার ইভেন্টের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শীতকালীন আশ্রয়কেন্দ্র। এছাড়া সেনেগাল, আইভরি কোস্ট, হাইতি এবং ইরানের মতো দেশগুলোর ভক্তদের ওপর বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞা ফুটবলকে একটি সর্বজনীন রূপ দিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। অ্যামনেস্টি দর্শকদের টুর্নামেন্ট বয়কট না করে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে। সবকিছু মিলিয়ে চাপে আছে ফিফা। রাজনৈতিক ও প্রশাসনিক চাপ সামলে বৈষম্যহীন ও নিরাপদ বিশ্বকাপ উপহার দেয়াই এখন বড় চ্যালেঞ্জ ফুটবলের সর্বোচ্চ সংস্থার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।